হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমরা বাণিজ্য মেলাটা ঘুরে দেখানোর চেষ্টা করব তোমাদেরকে। বিভিন্ন স্টলে যাব, সব কিছুই মোটামুটি দেখানোর চেষ্টা করব, জানানোর চেষ্টা করব তোমাদেরকে। এই পুরো বিষয়টা জুড়েই আমি রাসেল থাকছি তোমাদের সাথে, আর আমার সাথে থাকছে আমার বন্ধু মাইদুল ইসলাম। আসলে আমাকে পার্সোনালি অনেকেই বলেছে যে বাণিজ্য মেলাটা একটা ভিডিও করার জন্য, বাণিজ্য মেলায় কীভাবে যেতে হয় অনেকেই জানে না, অনেকেই জানতে চেয়েছে কিভাবে যাওয়া সব থেকে ইজি হবে, কিভাবে গেলে ভালো হবে, কখন থেকে রওনা করলে ওখানে যেয়ে সব কিছু ঘুরে ফিরে দেখে চলে আসতে পারবো। তো এই সব কিছুর উত্তরই মিলবে আজকের এই একটি ভিডিওতেই। সঙ্গে আরও বেশ কিছু ডিসকাউন্টের বিষয় তো থাকছেই, সেগুলো তোমাদেরকে জানানোর চেষ্টা করব। কোন স্টলে কীরকম ডিসকাউন্ট দিচ্ছে এই সবগুলোই জানার চেষ্টা করব। এবং এক কাপ চা খেতে গেলেও এখানে তোমাকে কত টাকা পে করতে হবে, এরকম টুকটাক অনেক কিছুই আমরা তোমাদেরকে জানানোর চেষ্টা করব। আর দৃষ্টিনন্দন আকর্ষণীয় সব ধরনের জিনিসপত্র তো থাকছেই পুরো সম্পূর্ণ মেলাটা জুড়েই। আরও থাকছে আকর্ষণীয় যে খাবারগুলো রয়েছে, সেই খাবারগুলো খেতে কেমন, টেস্ট কেমন, দাম কত। তো আর কথা না বাড়িয়ে তো আমরা চলে যাই। তো আমরা দুপুরের পরে রওনা দিয়ে দিয়েছি। দুপুরের পরে একটা পারফেক্ট সময়, খুব বেশি দেরি না করে দুপুরের পর আপনারা রওনা দিয়ে দিবেন যারা আসলে বাণিজ্য মেলায় যেতে চান। আমরা আসলে বাইকে করে যাচ্ছি, আর যারা হচ্ছে গিয়ে বাসে যেতে চান তারা হচ্ছে গিয়ে পূর্বাচলে যে কুড়িল বিশ্ব রোডটা আছে সেখান থেকে বাসে করে যেতে পারেন। সেই বাস সার্ভিসটাতে আপনাদেরকে 35 টাকা করে প্রতি জনপ্রতি নেবে। যে দেখতে পাচ্ছেন বিআরটিসির বাস সার্ভিস, এই বাসটিতে করেই আসলে আপনাদেরকে একদম বাণিজ্য মেলার গেটে নামিয়ে দেবে। আর আপনার সংশয়ের কোনো কারণ নেই, এখানে প্রচুর পরিমাণে বিআরটিসির বাস স্টকে থাকে। তারা হচ্ছে গিয়ে আনা নেওয়াই করে, শুধুমাত্র ডেডিকেটেডলি বাণিজ্য মেলার জন্যই এই বাস সার্ভিসটা ওপেন করা হয়েছে। আর যারা আসলে বিভিন্ন জায়গা থেকে আসতে চান তারা এখান থেকেই আপনারা বাণিজ্য মেলায় মুভ করতে পারেন। আর যারা ধানমন্ডি, মোহাম্মদপুর এইসব আশেপাশে থাকেন তারা মোহাম্মদপুর থেকেও চলে আসতে পারেন। আসাদ গেটের এখান থেকেও বাসটা ছাড়া হয়, দোতলা বাস। আর হচ্ছে মেইন কাউন্টার হচ্ছে গিয়ে মোহাম্মদপুরে। তো আপনারা মোহাম্মদপুর থেকেও চাইলে যদি সিটের সংশয় থাকে তাহলে মোহাম্মদপুর থেকে সরাসরি চলে আসতে পারেন। তো আমার কথা না বাড়িয়ে আমরা এগোচ্ছি। আমরা আসলে পূর্বাচল দিয়ে যাচ্ছিলাম, এই রাস্তাটা ভীষণ ভালো লেগেছে। গুগল ম্যাপে আসলে দেখাবে অনেকটা দূরে, কিন্তু আপনি এই রাস্তা দিয়ে যখন আসবেন তখন আপনার দূরত্বটা মনেই হবে না, খুব স্মুথলি গাড়িটা টেনে চলে আসবে বাণিজ্য মেলায়। তো পরন্ত বিকেল হয়ে গিয়েছে, এনভায়রনমেন্টটা খুব ভালো লাগছিল। তো বাণিজ্য মেলার গেটের কাছাকাছি চলে এসেছি আমরা অলরেডি। আমরা এখন বাইকে যেহেতু আসছি, তো বাইকটা পার্কিং করার জন্য একদম পিছনের সাইডে চলে গেলাম। এখন আমার বন্ধুরে জিজ্ঞাসা করব যে গাড়ি যে পার্কিং করলো চার্জ কত নিয়েছে, এবং তার এক্সপ্রেশনটা যদি একটু আপনাদেরকে দেখাই। বাইকের লেগে 50 টাকা, এটা তো খুবই জোর জুলুম। হ্যাঁ, জোর জুলুমই করতে হবে। আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা ঢুকে গেলাম বাণিজ্য মেলার মেইন গেট দিয়ে। ঢোকার সাথে সাথে আমাদের চোখে পড়লো দৃষ্টিনন্দন কিছু পানির ফোয়ারা। আর বন্ধু মাইদুল ইসলাম আশেপাশটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর কথা বলতেছিল তার হাতের ইশারায়। তো বেশ চমৎকার একটা এনভায়রনমেন্ট, খুব ভালো লাগছিল। ওয়ার্কিং ডে হিসাবে লোক সমাগমও বেশ চোখে পড়ার মতো, বেশ ভালো লাগছিল। ভিতরটাতে আমরা এই পর্যায়ে চলে আসলাম। তো ভিতরে ঢুকতেই আমরা বেশ অনেকগুলো স্টল চোখে দেখতে পারলাম। আর বাণিজ্য মেলার যে মেইন আকর্ষণগুলো থাকে, বিভিন্ন ইউনিক ডিজাইন, এরকমও বেশ কিছু ডিজাইন আমাদের চোখে পড়লো। আমরা আসলে এগিয়ে চলছিলাম আর স্টলগুলো দেখার চেষ্টা করছিলাম। দেশি বিদেশি বেশ অনেক স্টল চোখে পড়ছিল। আসলে ছোটোবেলায় খুব জানার ইচ্ছে হতো যে আসলে বাণিজ্য মেলাটা কী। তো এখনও হয়তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আসলে বাণিজ্য মেলাটা কী। আপনাদেরকে যদি আমি একটু জানানোর চেষ্টা করি, বাণিজ্য মেলাটা হলো বাংলাদেশে আয়োজিত একটি আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরান, জাপান, চীন, মার্কিন যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মানি, ইরান সহ বিশ্বের বিভিন্ন দেশ ও দেশের প্রতিষ্ঠান মেলায় নিজেদের উৎপাদিত পণ্য প্রদর্শনী করে। লোভনীয় বেশ কিছু খাবারও আমরা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছি। তো শুধুমাত্র প্রদর্শনী নয়, এখানে আসলে বেশ অনেক ধরনের জিনিসপত্র বেচা কিনেও হয়ে থাকে। তো এই মেলাটা মূলত আয়োজন করে থাকে বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগে। দেশি বিদেশি ক্রেতার সঙ্গে সংযোজন স্থাপনের ক্ষেত্রে এ মেলার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেলায় অংশগ্রহণের মাধ্যমে শিল্পপণ্য ও ভোগ্যপণ্য উৎপাদনকারীরা একদিকে তাদের উৎপাদিত পণ্যের গুণগত মান, নকশা, প্যাকেজিং ইত্যাদি প্রদর্শন ও বিপণন করতে পারে, অন্যদিকে পারস্পরিক সংযোজন স্থাপনের, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যিক প্রসারের সুযোগ লাভ করে। এ মেলা প্রতি বছরই জানুয়ারি মাসের শুরুর দিকে হয়ে থাকে। তো এবছর আসলে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এবছর একটু দেরিতে শুরু হয়েছে। তো আমরা আসলে এগিয়ে যাচ্ছিলাম, বেশ কিছু
সরকারি স্টল চোখে পড়ছিল, বেসরকারি স্টলগুলো চোখে পড়ছিল। স্টলগুলো দেখতে বেশ দৃষ্টিনন্দন লাগছিল, খুব চমৎকার ডিজাইন করে খুব সুন্দরভাবে স্টলগুলো সাজিয়েছেন তারা নিজেদের মতো করে, যার যেরকম পছন্দ সেরকম করে স্টলগুলো সাজানো হয়েছে। তো এসএমই ফাউন্ডেশন রয়েছে, জয়িতা রয়েছে। সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছিলাম, আরও বেশ কিছু দৃষ্টিনন্দন স্টল চোখে পড়ছিল। আসলে যতই এগিয়ে যাচ্ছিলাম, যতই আসলে হাঁটাহাঁটি করতেছিলাম, ততই আসলে দৃষ্টি জুড়িয়ে যাচ্ছিল, নয়ন আসলে জুড়িয়ে যাচ্ছিল, বেশ দৃষ্টিনন্দন লাগছিল। ছোট ছোট অল্প জায়গাতেও বেশ দারুণ করে তারা তাদের নিজেদের মতো করে স্টলগুলো এত সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে সাজিয়েছে, চোখে পড়ার মতোই আসলে। তো ভিতরের যে পরিবেশটা, আসলে ভিতরের পরিবেশটা খুবই টিপটপ ছিল, খুব সুন্দর ছিল, ভালো ছিল এবং পরিপাটি ছিল। তো আমরা এগোতে এগোতে চলে আসলাম একটি ডামি বাড়িতে। এই বাড়িটি আসলে ডামি হিসাবে এখানে অস্থায়ীভাবে স্থাপন করা হয়েছে। এই বাড়িটা দেখেও বেশ ভালো লাগছিল যে এত সুন্দর ডিজাইনের বাড়ি আপনাকে চাইলেই ওনারা করে দিবে। বাংলাদেশটা যে আসলে অন্য লেভেলে চলে গিয়েছে মনেই হচ্ছিল। তো আমরা এ পর্যায়ে চলে আসলাম বাইরের দিকে। বাইরের দিকটা এবার একটু ঘুরে ফিরে দেখার চেষ্টা করব। আসলে ভিতরের তুলনায় বাইরে কিন্তু স্টল সংখ্যা অনেক বেশি। তো আপনারা বেশি সময় নষ্ট করবেন না, কেনাকাটা করার হলে কেনাকাটা করবেন, আর ভিতরে খুব বেশি পরিমাণে সময় নষ্ট করবেন না। বাইরে কিন্তু আকর্ষণীয় অনেক কিছু রয়েছে, অনেক ধরনের স্টল রয়েছে দেশি বিদেশি। তো আমরা এ পর্যায়ে একটা স্টলের দোকানে চলে আসলাম, অ্যালুমিনিয়ামের দোকানে। এই অ্যালুমিনিয়ামের দোকানটা একটু ঘুরে দেখার চেষ্টা করতেছি। এখানে আসলে এখনও পর্যন্ত তেমন কোনো ডিসকাউন্ট দেওয়া হয় না, বেশ কিছু আকর্ষণীয় জিনিসও আমাদের চোখে পড়লো। এগিয়ে যাচ্ছিলাম, এগিয়ে যাওয়ার পথে চোখ আটকে গেল একটি বিশাল বড় ট্যাঙ্কটা অবশ্যই গাজী গ্রুপের ট্যাঙ্ক, যেহেতু তারা এইসব জিনিসপত্রই তৈরি করে থাকে। তো এগিয়ে যাচ্ছিলাম, হাতের ডান দিকেই আবার পড়লো কারা অধিদপ্তরের বাংলাদেশ জেল কারাপণ্য। জেলে বসে যারা আসলে সাজাপ্রাপ্ত তারা আসলে এইসব জিনিসগুলো তৈরি করে। তো আমরা এগিয়ে যাচ্ছিলাম, আরও বেশ কিছু স্টল আমাদের চোখে পড়লো। স্টলগুলোর সামনে আসলে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো রয়েছে, বেশ ভালো লাগলো আসলে। মাইদুল ইসলাম আমার বন্ধু, সেও একটু ঘুরে ঘুরে দেখছিল আমার সাথে সাথে, বলতেছিল এটা ভিডিও করো, এই সাইড ভিডিও করো। তো এই পর্যায়ে আমরা চলে আসলাম বেশ কিছু পোশাক আশাকের দোকানে। এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু সেল অফার দেওয়া হয়েছে, 50%, 20%, একটা কিনলে একটা ফ্রি, ঠিক আছে। এরকম বেশ কিছু অফার কিন্তু চলতেছে, যেহেতু শেষ মুহূর্তের মেলা চলতেছে তাই বেশ কিছু অফার আমরা দেখতে পারলাম। এখানে দেখতে পাচ্ছি 6 পিস 4000 টাকা। তো এটা হয়তো বা দাম আরও বেশি ছিল, এখন আসলে দামটা কমিয়ে দিয়েছে। আরও শেষ মুহূর্তে হয়তো বা আরও বেশি ডিসকাউন্ট দিয়ে দিতে পারে। তো আমরা আসলে এগিয়ে যাচ্ছিলাম, আরও বেশ কিছু পণ্য, বেশ কিছু স্টল দেখতে পাচ্ছিলাম। দুইটা দোকানের মাঝখানে একটি গিফট আইটেমের দোকান দেখে চোখটা আটকে গেল, গ্রিন গিফট হাউস। তো 100 থেকে 1000 টাকার পণ্য এই দোকানে সর্বোচ্চ 1000 টাকা পর্যন্ত বিক্রি হয়, এরকম পণ্য পাওয়া যায়। তো দেখতে দেখতে চলতে চলতে আসলে রাত নেমে আসলো। চক্রাকার এই জিনিসটা খুব ভালো লাগতেছিল, ইগলু কোম্পানির এই স্টলটা দেখতেও ভীষণ ভালো লাগলো। পাশেই রয়েছে পোলারের স্টল আইসক্রিমের। তো বেশ ভালোভাবে আমরা এনজয় করতেছিলাম, ঘুরতেছিলাম, ফিরতেছিলাম, বেশ ভালো লাগতেছিল। তো এই পর্যায়ে আমরা আরও বেশ কিছু স্টল দেখতেছিলাম, যেখানে আসলে বাচ্চাদের খেলনা আইটেম রয়েছে, বেশ কিছু পুতুল ঝুলিয়ে রাখা হয়েছে, পুতুলগুলো দেখতে বেশ আকর্ষণীয় লাগতেছিল। ড্রাগন রয়েছে। তো আসলে বাচ্চারা আসলে এইসব গিফট স্টলের সামনে আসলে তারা আসলে কোনো কিছু না নিয়ে যাবে না, এটা কিন্তু শিওর। তো নাবিস্কো কোম্পানির যে একটা স্টল দেখতে পারলাম, এখানে আসলে বিস্কিট আইটেমগুলো রয়েছে। তো এক জায়গায় একটা খুব জটলা দেখতে পারলাম, জটলা উদ্দেশ্যে করে এগিয়েই আমরা জানতে পারলাম এখানে আসলে একটা কম্পিটিশন হচ্ছে, যেটা হচ্ছে কি আইসক্রিম খাওয়া কম্পিটিশন। হাতে 1 মিনিট অথবা 2 মিনিট সময় থাকবে, এর মধ্যে 5 জনের ভিতর কে বেশি আইসক্রিম খেতে পারবে সেই আসলে বিজয় হবে। তো এই কম্পিটিশনটা আয়োজন করেছে এই স্টলের যেই ইগলু কোম্পানির অথরিটি রয়েছে, তারা এই আয়োজনটা করেছে। কম্পিটিশন চলতেছে, খেতে খেতে এক একজন দেখা যাচ্ছে হাঁপিয়ে যাচ্ছে, ঠান্ডা কত খাওয়া যায় বলেন। তো এইভাবে কম্পিটিশন দেখতে দেখতে খুব মজা পাচ্ছিলাম আসলে। তো একজন বিজয় হয়ে গিয়েছে, তো বিজয়ের হাতে পুরস্কার দিয়ে দিয়েছে। তো আমরা এ পর্যায়ে আরও সামনের দিকে এগোনোর চেষ্টা করব, আরও বেশ কিছু স্টল আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এটা 300, এটা 400, টাকা ডিসকাউন্ট, সব মিলিয়ে 600। এটা দেখেন শুধু ডিম, শুধু আলুর টাকা 30 টাকা এই দাম দাদা, এখানে কত সব মিলিয়ে 600 এই দাম। এটা দেখেন শুধু আলুর টাকা 30 টাকা এই সার্ভে 10 বার। এটা ভেরি নাইস, ভেরি ইজি। এটা দেখেন, এটা ভ্যারাইটি তো বেশি বেশি করবে, রান্নার জন্য, তরকারির জন্য, ভাজির জন্য। এটা দেখেন বেশি বেশি ভেরি ভেরি সব মিলিয়ে 600।
ভালো কোয়ালিটি ভালো ভেরি নাইস, ভেরি ইজি। তো কাটাকাটির জন্য আমরা আসলে খুব বেশি অ্যাডভান্স হয়ে গেছি। তো ওই স্টলটাতেও ডিসকাউন্ট চলতেছিল, আপনারা দেখলেন, বলতেছিল 1100 টাকার পণ্যটা এখন ওনারা 600 টাকায় দিয়ে দিচ্ছে। তো আমরা এ পর্যায়ে আরও বেশ কিছু আকর্ষণীয় জিনিসপত্র দেখতে পাচ্ছি। আপনাদের ঘরদুয়ার সৌন্দর্য বর্ধনের জন্য যেই সব জিনিসপত্রগুলো প্রয়োজন হয়, যেগুলো আসলে চোখে ধরে থাকার মতো, চোখে লাগার মতো, আসলে এরকমই বেশ কিছু পণ্য আমরা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছিলাম। তো আরও ওই পাশটাতে দেখতে পাচ্ছিলাম আরও বেশ কিছু আইটেম। এখানে হচ্ছে কি আপনার সর্বোচ্চ 1000 টাকা মূল্যের পণ্য আছে এই দোকানে, মানে হচ্ছে 1000 টাকার মধ্যে যেসব পণ্য আপনারা চান এই দোকানে পেয়ে যাবেন। তো স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন যে রুটি মেকার। তো আসলে লাইফটা অনেকটা ইজি হয়ে গিয়েছে আসলে আমাদের এই যান্ত্রিকতার দুনিয়াতে, মেশিনের মাধ্যমেই সব কিছু হয়ে যাচ্ছে। তো আমরা এই পর্যায়ে আরেকটু পেছনের দিকটাতে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। এই দিকটাতে আরও বেশ কিছু স্টল রয়েছে। RFL এর স্টলটা দেখতে পাচ্ছেন অনেকটা বড় জায়গা নিয়ে তারা এটা করতেছে। তো এই পাশটাতে যেটা দেখতে পাচ্ছিলাম বড় একটা স্ক্রিন লাগিয়ে দেওয়া হয়েছে, এই স্টলটাও দেখতে বেশ সুন্দর। সামনের দিকে দেখা যাচ্ছে যে ভাইরাল যেই হাউসটা রয়েছে, ডামি ঘর, সেই ঘরটা আমরা দেখতে পেলাম। এখানে আসলে খুব বেশি করে মানুষ ভিড় করতেছে। তো ফাইনালি আমরা এখন চলে আসলাম শিশুদের জন্য বিনোদন কেন্দ্র টাইপের একটা জোন করা হয়েছে। এই জোনটাতে আসলে একদম শিশুদের মতো, শিশু পার্কের মতোই একটা ভাইব পাওয়া যাচ্ছিল। ঢোকার সাথে সাথে আসলে মিউজিক, খুব লাউড স্পিকারে মিউজিক হচ্ছিল। তো আসলে বেশ এনজয় করতেছিল। আসলে পোলাপাইন নিয়ে যদি আপনারা আসেন তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই পকেট থেকে কিছু না কিছু টাকা ব্যয় করতেই হবে। এখানে যে কোনো রাইডে তারা উঠতে চাইবে। দেখা যাচ্ছে এই অস্থায়ীভাবে কত সুন্দর করে ওনারা শিশু পার্কের মতো একটা ভাইব দিয়েছে, বেশ ভালো লাগতেছিল। তো আসলে প্রত্যেকটা রাইডেরই কিন্তু আপনাদেরকে টাকা পে করে রাইডগুলোতে উঠতে হবে। সেই ক্ষেত্রে 50 টাকা, 100 টাকা, 200 টাকা এইরকম রাইডের দামগুলো নির্ধারণ করা হয়েছে। তো আমরা আসলে এগিয়ে যাচ্ছিলাম। তো শিশুদের জন্য আপনারা যদি আসেন এই জায়গাটাতে অবশ্যই আপনাদের ভালোও লাগবে। আপনারা একসাথে মেলাতে ঘুরতে হলেন, কেনাকাটাও করতে আসলেন, আর বিনোদনের জন্য শিশুদের আসলে খুব বেশি স্পেস কিন্তু আমাদের ঢাকা শহরে নেই, ঘুরে বেড়াবার মতো বিনোদন কেন্দ্র ওরকমভাবে নেই। তো আমরা এই পর্যায়ে একটা ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম এই রাইডগুলো সবগুলোই আসলে খুব মোটামুটি একবার বেশি না, রিজনেবল প্রাইজের মধ্যে রয়েছে। তো এখানে আসলে দেখতে পাচ্ছিলাম যে ভূতের ভারী নামে আরও একটা স্টল, এই স্টলটাও বেশ ভালো লাগতেছিল। তো এখানে আসলে বাচ্চারা বেশ এনজয় করতেছিল, লাফ ঝাপ করে তারা বেশ ভালোভাবেই খেলতেছিল, তাদের চোখে মুখে আনন্দের ছাপ ফুটে উঠতেছিল। তো আমরা সামনের দিকে এবার এগিয়ে যাই, বেশ অনেকটা সময় হয়ে গিয়েছে। এখানে দেখা যাচ্ছে টেস্টি রোলার আইসক্রিম। তো এটা আসলে মূলত ফুড দিয়ে বানানো হয়, বিভিন্ন ফল ফুড দিয়ে বানানো হয়। তো এগিয়ে যাওয়ার পথে দেখতে পারলাম একটা স্টলে বেশ আকর্ষণীয় বেশ কিছু জিনিস রয়েছে। তো আমরা এখন চলে আসলাম ফুড জোনে। এখানে আসলে ফুড বিক্রি হয়। তো হাজির বিরিয়ানি, যেটা আসলে বাণিজ্য মেলা আসলে বেশ কন্ট্রোভার্সিতে চলে যায়। তো দেখতে পারলাম বেশ অনেকগুলো বাণিজ্য মেলার স্টল, ইভেন মুখোমুখি এই পাশে একটা এবং অপোজিটেই আরও একটা হাজির বিরিয়ানি লেখা। আরে ভাই কেন রে, ঢাকা শহরে কি অন্য কোনো বিরিয়ানি নাই? তো যাই হোক, নাকে ভেসে আসতেছিল শিককাভাবে ঘ্রাণ। তো গেলাম সামনের দিকে, জিজ্ঞাসা করলাম, 180 টাকা করে একটি শিক বিক্রি করতেছে উনি। তো আমরা এখানে আরেকটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে গিয়ে টেস্টি ট্রিটের একটি বিশাল বড় স্টল। এই স্টলটাতে আসলে বসে খাবার ব্যবস্থা রয়েছে। তো এখানে কিছু অফার সম্পর্কে আমি ওনার সাথে কথা বলার চেষ্টা করব। আমাদের রেগুলার প্রাইস 310 টাকা, মেলা করে আপনাদের রাখি আপনাদের 250 টাকা। 250 টাকা। এটা হচ্ছে কুকিজ কম্বো, এর ভিতরে আপনার 7 প্রকার কুকিজ আছে। বিস্কিট আইটেম, কুকিজ আইটেম। এটা হচ্ছে আমাদের ফ্লেভার আইটেম। এটা হচ্ছে 205 টাকা। মেলা করে 250 টাকা। এটা আমাদের রেগুলার প্রাইস আছে 886 টাকা। রেগুলার প্রাইস 586, কিন্তু আমরা রাখতেছি 450। 450, 101 টাকা ডিসকাউন্ট। কম্বো অফার, কম্বো 600 টাকা রেগুলার প্রাইস, 500 টাকা রাখতেছে। এখন ইনস্ট্যান্ট খাওয়ার মতো কোনো অফার আছে আপনাদের? এভাবেই করে এগিয়ে চলছিলাম, ভীষণ ক্ষুধা লেগেছে। তো হঠাৎ করে চোখে পড়লো এই সুন্দর ওয়েল ডেকোরেটেড দোকানটা, চায়ের দোকান। তো কিছু ভাইয়া চা খাচ্ছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করি। করে নিচ্ছে ভাইয়া, কেমন ছিল খাবারটা? কি চা এটা? তান্দুরি চা, 50 টাকা করে। না ঠিকই আছে। এটা কি ডেকোরেশনের জন্য দিচ্ছে না? ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। খাবার দেখতে দেখতে আর পারতেছি না, ক্ষুধা লাগছে, এখন কিছু খাইতে হবে। তো মাইদুল ইসলাম গেল একটা ঝটপটের দোকানে, এখান থেকে আসলে একটা কম্বো অফার নিয়েছে। এই দোকানে আসলে একটা অফার চলতেছে, 40 টাকা আর কি একটা অফার, যেই অফারটাতে হয়তো বা যা যা আছে একটু বাইরে যেয়ে আসলে দেখা যাবে।
তো মাইদুল ইসলাম একটু দেখাও তো কি কি আছে ভিতরে। সমুচা, তারপরে একটা রোল, আর হচ্ছে গিয়ে সস। তো 40 টাকা হিসাবে বাণিজ্য মেলার এরকম একটা জায়গায় খারাপ না, খুব ভালো একটা প্রাইস কস্টিং করেছে ওনারা। খাবারগুলো খেতেও বেশ চমৎকার ছিল, মজাদার ছিল, খেয়ে আমরা তৃপ্তি পেয়েছি। তো আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব। খাবারটা খেয়ে বেশ ভালো লাগতেছিল। এখানে একটা টি স্টল রয়েছে, বিখ্যাত রাজা টি, সামনে পানের দোকান রয়েছে। এই টি স্টলটার আকর্ষণ হচ্ছে গিয়ে এই মূর্তিটা, ডেকোরেশনটা খুব চমৎকার করেছে। তো আসলে বাণিজ্য মেলায় আসলে একজন সিঙ্গেল পার্সনের যে একটা খরচ হয়, আপনি আসা যাওয়া এবং টিকিট, বাণিজ্য মেলায় ঢুকতে গেলে টিকিট 50 টাকা, আসা যাওয়ায় ধরেন 100, 200 টাকা, 250 টাকা। আর আপনি ভিতরে যদি 200-250 টাকায় খাওয়া দাওয়া করেন, মোর দেন এনাফ, মোটামুটি 500 টাকায় আপনার সিঙ্গেল মানুষের হয়ে যাবে। কিন্তু ফ্যামিলি নিয়ে আসলে ঘোরাঘুরি করলে সেক্ষেত্রে আপনার বাজেটটা কেউই হয়তো বা ঠিকমতো বলতে পারবে না। অবশ্যই যারা ঢাকা থাকেন তাদের জন্য। বন্ধু মাইদুল বাইরের দোকান থেকে একটা হটডগ নিয়েছিল 120 টাকা দিয়ে। তো তার এক্সপ্রেশনে বোঝা গেল ফুডটা তেমন একটা ভালো না। তো আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। আমি রাসেল, জানাওয়াজারা 360 থেকে। 3টা বিষয় এখানে গার্বেজগুলো দেখতে পারলাম একদম ওপেন রেখেছে, একটু দেখানোর যদি চেষ্টা করো। এই যে গার্বেজগুলো একদম ওপেন রাখা হয়েছে, এগুলো একটু আরো ওয়েল মেনটেন করতে পারতো। আরেকটা বিষয়, এখানে যে লাউড স্পিকারের ব্যবহারটা করতেছে সেটা খুব অতিরিক্ত পরিমাণে আমাদেরই কানে লাগতেছে, ইভেন আমাদের মাথা ব্যথা করতেছিল। তো এই 2টা বিষয়। আরেকটা বিষয়, এখানে যেখানে সেখানে আপনার বিল দেওয়া নাই, আরও কিছু বিলের ব্যবস্থা করা দরকার ছিল। তো যাই হোক, আজ এ পর্যন্ত, আর ভিডিওটা লম্বা করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।